ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোর্স দেখি 1.3 অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লে লিস্ট সেকশানে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে পাওয়ার জন্য। তো আগের পার্টে আমরা 4 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 5-এর অঙ্ক কি বলছে দেখো। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসেব করে লিখি। তাহলে অঙ্কে দেওয়া আছে কি? অঙ্কে দেওয়া আছে একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থের মান নির্ণয় করতে হবে, যেখানে দেওয়া আছে জমির ক্ষেত্রফলের মান 2000 বর্গমিটার আর পরিসীমা 180 মিটার। তো যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থের মান নির্ণয় করতে হবে, তাই আমরা লিখে নিচ্ছি, ধরি আয়তাকার জমিটির দৈর্ঘ্য সমান সমান x মিটার। তাহলে জমির দৈর্ঘ্যকে আমরা x মিটার ধরে নিলাম। এখন কি বলছে, জমির পরিসীমার মান কি দেওয়া আছে? 180 মিটার। তো আমরা লিখছি, অতএব জমিটির পরিসীমা সমান 180। যেহেতু জমিটি কি আয়তক্ষেত্রাকার, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে জমিটির পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এর মান কত? 180। তো এখান থেকে দৈর্ঘ্যের মানকে আমরা কি ধরেছি? x। তো দৈর্ঘ্যের জায়গায় আমি x লিখলাম, প্লাস প্রস্থ ইকুয়ালস টু কত? 180। তাহলে দেখো, এই 2কে যদি আমরা বাঁদিক থেকে ডান দিক নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে? 2টা 180 নিচে নেমে যাবে। তাহলে বাঁদিকে থাকলো কি? x প্লাস প্রস্থ ইকুয়ালস টু কত হবে? 180 ডিভাইডেড বাই 2। তো 2 9 18 আর 0। তাহলে এখান থেকে x প্লাস প্রস্থ ইকুয়ালস টু কত পেলাম? 90। তো সেখান থেকে লিখতে পারি প্রস্থ ইকুয়ালস, তাহলে কি হবে? 90, আর এই x বাঁদিক থেকে ডান দিকে গেলে কি হবে? -x। তাহলে জমিটির দৈর্ঘ্য আমরা ধরেছিলাম x মিটার, আর তাহলে প্রস্থ কি আসলো? 90 মাইনাস x মিটার। এখন অঙ্কে দেওয়া আছে জমিটির ক্ষেত্রফল 2000 বর্গমিটার। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি জমিটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থর মান কত পেয়েছি আমরা? 90 মাইনাস এক্স। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়ালস টু কত? 2000। তো এখান থেকে আমরা দৈর্ঘ্য আর প্রস্থর মানকে নির্ণয় করব। তাহলে x দিয়ে 90 মাইনাস এক্সকে গুণ। এর অর্থ কি? x দিয়ে 90কে গুণ, আবার x দিয়ে x কে গুণ। তাহলে 90 গুণ x, 90x মাইনাস x x x স্কোয়ার। আর দেখো 2000 বাঁদিকে আসলে কি হবে? মাইনাস 2000 ইকুয়ালস টু কি হলো? তাহলে 0। এখন আমরা x স্কোয়ারকে যদি আগে আনি, তাহলে কি হবে? মাইনাস x স্কোয়ার প্লাস 90x মাইনাস 2000 ইকুয়ালস টু 0। এখন আমরা এখান থেকে মাইনাসকে কমন নেব, তাহলে কি হবে? x স্কোয়ার, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি, তাই ভিতরের সাইন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস ছিল হয়ে যাবে মাইনাস। 90x এখানে মাইনাস ছিল, হয়ে যাবে প্লাস 2000 ইকুয়ালস টু 0। এই মাইনাস যদি বাঁদিক থেকে ডান দিকে আনি, তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে x স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়ালস টু 0। এখন এটাকে মিডিল টার্ম বা উৎপাদকের বিবেচনা করতে হবে, অর্থাৎ 2000কে ভেঙে কি আনতে হবে? 90। কিসের আকারে? যোগের আকারে, যেহেতু এখানে যোগ ছিল। তাহলে 2000কে আমরা ভেঙে নেব। তাহলে দেখো 5 4 20 আর দুটো শূন্য, আবার 5 8 40 আর একটা শূন্য।
5 16 80, 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে আমার এখানে 90 আনতে হবে কিসের আকারে? যোগের আকারে। তো দেখো 5 5 25, আর 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। দেখো 5 5 25, 25 2 50, এটা ফিক্সড রাখলাম। আর 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। তাহলে 50-এর সঙ্গে 40-কে যোগ করলে আমরা কি পাবো? 90। তাহলে যেখানে 90 আছে সেখানে আমরা কি লিখবো? 50 যোগ 40। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 50 যোগ 40 বাইরে এক্স প্লাস 2000 ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 50 গুণ এক্স, 50 এক্স প্লাস মাইনাস এ মাইনাস 40 গুণ এক্স, 40 এক্স প্লাস 2000 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 50 এক্স, এখান থেকে কমন যাবে কি? এক্স। তাহলে এক্স স্কোয়ার থেকে আমরা যদি এক্সকে কমন নিই তাহলে পড়ে থাকছে কি একটা এক্স, মাইনাস 50 এক্স থেকে যদি এক্সকে কমন নিই তাহলে পড়ে থাকছে কি 50, মাইনাস 40 এক্স প্লাস 2000, এখান থেকে কমন যাবে কি? 40 কমন গেল, তাহলে পড়ে থাকবে কি এক্স। আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই ভিতরের সাইন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস ছিল হয়ে যাবে মাইনাস 50 ইকুয়ালস টু 0। এখন এই রাশি আর এই রাশি এখান থেকে কমন যাবে কি? দেখো এখানে আছে এক্স মাইনাস 50, এখানেও আছে এক্স মাইনাস 50। তাহলে আমরা এক্স মাইনাস 50-কে কমন নেব, তাহলে থাকছে কি এক্স মাইনাস 40 ইকুয়ালস টু 0। এখন এই একটা রাশি এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি হয় এক্স মাইনাস 50 ইকুয়ালস টু 0, অথবা এক্স মাইনাস 40 ইকুয়ালস টু 0। তাহলে যখন এক্স মাইনাস 50 ইকুয়ালস টু 0 হবে তখন এক্স এর মান কি হবে? মাইনাস 50, ডান দিক গেলে কি হবে? প্লাস 50। আর এক্স মাইনাস 40 ইকুয়ালস টু 0 হলে এক্স এর মান কি হবে? মাইনাস 40, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে? প্লাস 40। তাহলে এক্স এর মান কি পেলাম? 50 আর 40। যেহেতু এক্সটাকে আমরা কি ধরেছি? আয়তক্ষেত্রাকার জ্যামিতির দৈর্ঘ্য, তাই দৈর্ঘ্যের মান নিশ্চয়ই বড় হবে। তাহলে এখানে এক্স এর মান কত নেব আমরা? 50। তাই কি লিখব? অতএব জ্যামিতির দৈর্ঘ্য ইকুয়ালস টু 50 মিটার। আর কি চেয়েছে? জ্যামিতির প্রস্থ। তাহলে এবং জ্যামিতির প্রস্থ ইকুয়ালস টু, দেখো প্রস্থর মান কি? 90 মাইনাস এক্স, অর্থাৎ 90 মাইনাস দৈর্ঘ্যের মান। তাহলে যেহেতু এক্স এর মানকে আমরা 50 নিয়েছি তাই কি লিখবো? 90 মাইনাস 50 ইকুয়ালস টু 40 মিটার। তাহলে দৈর্ঘ্যের মান পেলাম 50 মিটার, প্রস্থ পেলাম 40 মিটার। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 6 অঙ্ক কি বলছে দেখো, 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসেব করে লিখি। তাহলে অঙ্কে দেওয়া আছে একটি 2 অঙ্কের সংখ্যা যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে অঙ্কে দেওয়া আছে কি? দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাই যদি আমরা ধরে নিই যে এককের ঘরের অঙ্কটি সমান সমান এক্স, তাহলে এখান থেকে বলতে পারি অতএব দশকের ঘরের অঙ্কটি তাহলে কি হবে? বলছে এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে এককের ঘরের অঙ্কের মান এক্স ধরেছি, এর থেকে 3 কম মানে কি? এক্স মাইনাস 3। তাহলে অতএব সংখ্যাটি তাহলে কি হবে? দেখো যদি কোনো অঙ্কে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক দেওয়া থাকে তাহলে সংখ্যার মান আমরা কিভাবে
নির্ণয় করব দেখে নাও। যদি আমাদের দেওয়া থাকে যে এককের ঘরের অঙ্কের মান 2, দশকের ঘরের অঙ্কের মান 5, তাহলে সংখ্যাটা কি হয়? 52 বা 52। দেখো কিভাবে পেলাম, দশকের ঘরে যে সংখ্যা দেওয়া থাকে তার সঙ্গে আমরা 10 গুণ করব আর এককের ঘরের সংখ্যাকে যোগ করব, তবেই আমরা কিন্তু 5 10 50 যোগ 2 অর্থাৎ কি পেলাম? 52। তাহলে যদি কোনো অঙ্কে এককের ঘরের সংখ্যা আর দশকের ঘরের সংখ্যা দেওয়া থাকে, তাহলে সংখ্যা নির্ণয়ের সূত্র কি? দশকের ঘরের সঙ্গে 10 গুণ আর এককের ঘরের অঙ্কটি যোগ। তাহলে এখানে এককের ঘরের অঙ্ক কি? এক্স, তাহলে এক্স কে যোগ করতে হবে, তবেই আমরা সংখ্যার মান পেয়ে যাব। তাহলে 10 দিয়ে এক্স মাইনাস 3 কে গুণ, এর অর্থ কি? 10 দিয়ে এক্স কে গুণ আবার 10 দিয়ে 3 কে গুণ, তাহলে 10 গুণ এক্স, 10x মাইনাস 3 10 30 প্লাস এক্স। দেখো 10x প্লাস এক্স, তাহলে কি হবে? 11x মাইনাস 30। তাহলে এখানে সংখ্যাটির মান কি পেলাম? 11x মাইনাস 30। এখন দেখো শর্তানুসারে, তাহলে শর্তানুসারে কি লিখবো? দেখো কি বলছে, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তাহলে সংখ্যাটি থেকে অর্থাৎ কি? সংখ্যাটির মান কি পেয়েছি আমরা? 11x মাইনাস 30। তাহলে বলছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল, তাহলে অঙ্ক দুটো কি? এক্স আর এক্স মাইনাস 3, তাহলে এদের গুণফলকে বিয়োগ করলে তাহলে মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 3। তাহলে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় কত? 15। তাহলে ইকুয়ালস টু কত হবে? 15। তো এখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে 11x মাইনাস 30 যেমন ছিল বসিয়ে রাখলাম, মাইনাস এক্স দিয়ে এক্স মাইনাস 3 কে গুণ, তাহলে কি হবে? এক্স এক্স, এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3 গুণ এক্স, 3x ইকুয়ালস টু 15। এখন এক্স স্কোয়ারকে আমরা যদি সামনে আনি তাহলে কি হবে? মাইনাস এক্স স্কোয়ার, আর দেখো এক্স এই আছে এই আছে, এর চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস, তাহলে একই চিহ্ন থাকলে কি হয়? সেই চিহ্নটা বসে যায় অর্থাৎ প্লাস বসে যাবে, সংখ্যাগুলো কি হয়ে যায়? যোগ। 11 আর 3 কত? 14, তাহলে 14x। আর সংখ্যা দেখো মাইনাস 30 ছিল আর এই প্লাস 15 ডান দিক থেকে বাঁ দিকে আসে কি হবে? মাইনাস 15 ইকুয়ালস টু 0। এখন মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x, দেখো এই সংখ্যা এই সংখ্যা, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন মাইনাস, একই চিহ্ন থাকলে কি হয়? সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ হয়ে যায়। তো 30 আর 15 যোগ করলে কি হবে? 5 4 অর্থাৎ 45 ইকুয়ালস টু 0। এখন যদি আমরা পুরোটা থেকে মাইনাসকে কমন নিই তাহলে এখানে কে পড়ে থাকবে? এক্স স্কোয়ার। এখানে যেহেতু মাইনাস কমন নিই তাই ভিতরের সাইন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস ইকুয়ালস টু 0। এখন যদি আমরা বাঁদিক থেকে মাইনাসটাকে ডান দিকে আনি তাহলে কি হবে? 0 হয়ে যাবে। তাহলে থাকছে কে বাঁদিকে? এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়ালস টু 0। এখন দেখো মিডিল টার্ম করতে হবে, অর্থাৎ 45কে ভেঙে 14 আনতে হবে কিসের আকারে? এখানে প্লাস আছে তাই প্লাসের আকারে আমরা 14কে আনব। তাহলে দেখো 45কে ভাঙলে কি হয়? 5 9 45, তাহলে 9-এর সঙ্গে 5 যোগ করলে কি হবে? 14। তাহলে এখানে কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 5 বাইরে এক্স প্লাস 45 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 গুণ এক্স, 9x প্লাস মাইনাসে মাইনাস 5 গুণ এক্স, 5x প্লাস 45 ইকুয়ালস টু 0। এখন এক্স স্কোয়ার মাইনাস 9x, এখান থেকে কমন যাবে কি? এক্স। তাহলে এক্স স্কোয়ার থেকে যদি আমরা এক্সকে কমন নিই তাহলে কে পড়ে থাকছে? একটা এক্স মাইনাস 9x থেকে এক্সকে কমন নিলাম তাহলে কে পড়ে থাকছে? 9 মাইনাস 5x প্লাস 45, এখান থেকে কমন যাবে কি? 5। তাহলে 5x থেকে যদি আমরা 5কে কমন নিই তাহলে পড়ে থাকছে কি? x, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই ভিতরের সাইন কি হয়ে যাবে? চেঞ্জ, অর্থাৎ প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, 5 9 45 ইকুয়ালস টু 0। এখন এই টার্মটা আর এই টার্মটা এখান থেকে কমন যাবে কি? x মাইনাস 9, কারণ x মাইনাস 9 এখানে আছে আবার x মাইনাস 9 এখানেও আছে,
তাহলে যদি আমরা এখান থেকে এক্স মাইনাস নাইনকে কমন নিই, কে পড়ে থাকছে? একটা এক্স মাইনাস এখান থেকে এটা কমন গেলে -5 ইকুয়ালস টু 0। এখন এই একটা রাশি, এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি হয় এক্স মাইনাস নাইন ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0। তাহলে যদি এক্স মাইনাস নাইন ইকুয়ালস টু 0 হয় তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে? -9 বাঁ দিক থেকে ডান দিকে রেখে যাবে +9। আর যখন এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0 হবে তখন এক্স ইকুয়ালস টু কী হবে? -5 বাঁ দিক থেকে ডান দিকে রেখে যাবে +5। তাহলে এক্স এর মান পেলাম কি কি? একটা পেলাম 9, একটা পেলাম 5। তাই লিখবো অতএব নির্ণীয় এককের ঘরের অঙ্কটি হলো 9 অথবা 5। তাহলে এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 7 অঙ্ক কি বলছে দেখো, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসেব করে লিখি। অর্থাৎ একটি চৌবাচ্চাকে দুটি নল ভর্তি করে, প্রথম নলটির যা সময় লাগে দ্বিতীয় নলটির তার চেয়ে 5 মিনিট সময় বেশি লাগে। তাহলে দুটি নল আলাদা আলাদাভাবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই দেওয়া আছে একটি নল অপর নল অপেক্ষা 5 মিনিট সময় বেশি নেয়। তাই প্রথম লিখছি, ধরি প্রথম নলটির চৌবাচ্চাকে ভর্তি করে x মিনিটে। তাহলে অতএব দ্বিতীয় নলটি চৌবাচ্চাকে ভর্তি করে x + 5 মিনিটে। কেন? একটি নল যে সময় নেয় দ্বিতীয় নলটি তার চেয়ে 5 মিনিট সময় বেশি নেয়। তাহলে আমরা প্রথম নলটি চৌবাচ্চাকে ভর্তি করে x মিনিটে, তাহলে দ্বিতীয় নলটি চৌবাচ্চাকে ভর্তি করে কত? x + 5 মিনিটে। এখন আমাদের চৌবাচ্চাটা মোট কত অংশ সেটা কিন্তু দেওয়া নেই, তাই সেটাকে আমরা সম্পূর্ণ চৌবাচ্চা লিখে নেব। যে ধরি সম্পূর্ণ চৌবাচ্চাটি সমান সমান 1 অংশ। তাহলে এই 1 অংশ প্রথম নলটি সময় লাগে কত? x মিনিটে, অর্থাৎ x মিনিটে 1 অংশ পূর্ণ করে। আর দ্বিতীয় নলটির এই 1 অংশ পূরণ করতে সময় লাগে কত? x + 5 মিনিট। তো আমরা লিখছি প্রথম নলটির ক্ষেত্রে, তাহলে x মিনিটে 1 অংশ পূর্ণ করে, তো সেটাকেই লিখে নেব। প্রথম নলটির ক্ষেত্রে x মিনিটে পূর্ণ করে সমান সমান 1 অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত? 1/x নেমে যাবে, তাহলে 1/x অংশ। নেক্সট কি? দ্বিতীয় নলটির ক্ষেত্রে দেখো দ্বিতীয় নলটির সময় লাগে কত? x + 5 মিনিট। তাই কি লিখবো? x + 5 মিনিটে পূর্ণ করে কত? সেই 1 অংশ। কারণ চৌবাচ্চাটা
প্রথম নলের সময় লেগেছে এক্স মিনিট আর দ্বিতীয় নলটির সময় লেগেছে এক্স প্লাস 5 মিনিট। তাহলে প্রথম নলটির সময় লেগেছে এক্স মিনিট মানে এক্স মিনিটে পূরণ করে কত, এক অংশ। আর দ্বিতীয় নলটির সময় লেগেছে এক্স প্লাস 5 মিনিট, অর্থাৎ এক্স প্লাস 5 মিনিটে পূর্ণ করে কি সেই এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত, 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 অংশ। তাহলে এখন দেখো, প্রথম নলটি 1 মিনিটে পূর্ণ করে 1 বাই এক্স অংশ, দ্বিতীয় নলটি 1 মিনিটে পূর্ণ করে 1 বাই এক্স প্লাস 5 অংশ। তাহলে যদি এখন আমরা দুটি নল একসঙ্গে চালাই তাহলে কি লিখবো, দুটি নল একসাথে 1 মিনিটে পূর্ণ করে কত অংশ। তাহলে প্রথম নলটি 1 মিনিটে পূর্ণ করে 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স প্লাস দ্বিতীয় নলটি 1 মিনিটে পূর্ণ করে কত, 1 বাই এক্স প্লাস 5। তাহলে এর সঙ্গে এটা যোগ করে দেবো। কেন, কারণ লিখেছি দুটি নল একসাথে 1 মিনিটে পূর্ণ করে, তাহলে এর দুজনকে যোগ করতে হবে। তাহলে লসাগু কি হবে, এক্স ইন্টু এক্স প্লাস 5। এখন কোনাকুনি গুণ, তাহলে এক্স প্লাস 5 এককে এক্স প্লাস 5 প্লাস এক্স এককে এক্স। তাহলে এক্স যোগ এক্স কি হবে, 2x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স 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 স্কোয়ার প্লাস 5 গুণ এক্স 5x। তাহলে এত অংশ। ভালোভাবে দেখো, দুটি নল একসাথে 1 মিনিটে পূর্ণ করে, তাহলে কি 2x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5x অংশ। কিন্তু অঙ্কে দেওয়া আছে নল দুটি চৌবাচ্চাটি 11.19 মিনিটে পূর্ণ হয়, অর্থাৎ যদি দুটো নল একসঙ্গে চালানো হয় তাহলে 11.19 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয়। তাহলে নল দুটি 1 মিনিটে পূর্ণ করে এত অংশ, তাহলে বলতে পারি অতএব 11.19 মিনিটে পূর্ণ করবে। তাহলে কি এর সঙ্গে 11.19 কে গুণ, তাহলে 2x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইন্টু, দেখো 9 11 99 যোগ 1, তাহলে 100 বাই 9 অংশ। তাহলে 2x প্লাস 5 এর সঙ্গে 100 কে গুণ ডিভাইডেড বাই 9 দিয়ে এক্স স্কোয়ার প্লাস 5x কে গুণ, তাহলে এত অংশ। তাহলে এখন লিখতে পারি এটা সমান সমান এক অংশ। কেন, অঙ্কে দেওয়া আছে নল দুটি একসঙ্গে চললে 11.19 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে মোট চৌবাচ্চা কত, এক অংশ আমরা ধরেছি। তাহলে 11.19 মিনিটে যত অংশ পূর্ণ করবে সেটা কি এক অংশের সমান। তাই লিখতে পারি শর্তানুসারে 2x প্লাস 5 ইন্টু 100 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইন্টু 9 ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে প্রথমেই কি কোনাকুনি গুণ, এক মানে আমরা কি লিখতে পারি 1 বাই 1। এখন যদি কোনাকুনি গুণ করি তাহলে একের সঙ্গে এই পুরোটা অঙ্কে গুণ, অর্থাৎ কি হবে 9 ইন্টু এক্স স্কোয়ার 9x স্কোয়ার প্লাস 5 9 45x ইকুয়ালস টু 1 দিয়ে এই টার্মটাকে গুণ, তাহলে 100 গুণ 2, তাহলে 2 100 200 200x প্লাস 5 100 500। এখন 9x স্কোয়ার প্লাস 45x, আর দেখো 200 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে মাইনাস 200x, আর প্লাস 500 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে মাইনাস 500 ইকুয়ালস টু 0। এখন 9x স্কোয়ার, দেখো এক্স এই আছে এই আছে, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন থাকে যে বড় তার চিহ্ন বসে যায়, বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়। তাহলে 200 থেকে 45কে বিয়োগ করলে কি হবে 155, তো 155x মাইনাস 500 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 9x স্কোয়ার মাইনাস, দেখো 500 আর 9কে গুণ, তাহলে 5 9 45 আর দুটো শূন্য, অর্থাৎ 4500। তো এই 4500কে ভেঙে কি আনতে হবে 155, কিসের আকারে বিয়োগের আকারে, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে। তো ভাঙলে কি হয় 5 9 45
দুটো শূন্য, 5 18 90 একটা শূন্য, দেখো 3 6 18 একটা শূন্য, 3 20 60, 10 2 20, 2 5 10। তাহলে 5 5 25, এটাকে আমরা ফিক্স রাখলাম। 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 5 কত 180। তো আমরা যদি 180 থেকে 25কে বিয়োগ করি তাহলে আমরা কি পাবো 55। তাহলে এখানে 155 জায়গায় আমরা কি লিখবো 180 মাইনাস 25, বাইরে এক্স ছিল এক্স লিখলাম, মাইনাস 500 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারি 9x² মাইনাস 180 গুণ এক্স, 180x মাইনাসে মাইনাসে প্লাস 25 গুণ এক্স, 25x মাইনাস 500 ইকুয়ালস টু 0। তাহলে এখন 9x² মাইনাস 180x, এখান থেকে কমন যাবে কি 9 আর x। তাহলে 9x² থেকে যদি আমরা 9x কে কমন নিই তাহলে পড়ে থাকছে কি একটা x মাইনাস 9 2 18, আর x ছিল x বের করে নিয়েছি, প্লাস এখান থেকে 25 কমন যাচ্ছে, তাহলে x আর যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস বসে গেল, 25 2 50 অর্থাৎ 20 ইকুয়ালস টু 0। এখন এই রাশি আর এই রাশির মধ্যে কমন যাবে কি, এখানে আছে x মাইনাস 20, এখানেও আছে x মাইনাস 20, আমরা x মাইনাস 20 কে কমন নেব, তাহলে থাকছে কি 9x প্লাস 25, 9x প্লাস 25 ইকুয়ালস টু 0। এখন দেখো এই একটা রাশি এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় আমরা বলতে পারি হয় x মাইনাস 20 ইকুয়ালস টু 0, অথবা 9x প্লাস 25 ইকুয়ালস টু 0। তাহলে যখন x মাইনাস 20 ইকুয়ালস টু 0 হবে তখন x এর মান কি হবে মাইনাস 20, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে প্লাস 20। আর যখন 9x প্লাস 25 ইকুয়ালস টু 0 হবে তখন 9x ইকুয়ালস টু কি হবে মাইনাস 25। তাহলে x সমান কত হবে মাইনাস 25/9। তাহলে x এর দুটো মান বেরোলো, একটা 20 আর একটা মাইনাস 25/9। যেহেতু সময় কখনো ঋণাত্মক হয় না তাই আমরা x এর মানকে কি নেব প্লাস 20। তাহলে কি লিখবো, অতএব প্রথম নলটির সময় লাগে 20 মিনিট এবং দ্বিতীয় নলটির সময় লাগে কত 20 যোগ 5 সমান সমান কত 25 মিনিট। তো প্রথম নলটির সময় লাগলো 20 মিনিট আর দ্বিতীয় নলটির সময় লাগলো 25 মিনিট। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 8 অঙ্ক কি বলছে দেখো, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন সময় বেশি লাগবে। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসেব করে লিখি। তাহলে বলে দেওয়া আছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ 4 দিনে সম্পন্ন করে। আর কি বলছে আলাদাভাবে কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন সময় বেশি লাগবে। তাহলে এখান থেকে আমরা ফার্স্ট ধরে নেব, ধরি সম্পূর্ণ কাজটি করতে পড়ার সময় লাগে সমান সমান এক্স দিন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব পীযূষের সময় লাগে তাহলে পড়ার যে সময় লেগেছে তার চেয়ে 6 দিন বেশি। তাহলে পড়ার সময় লেগেছে এক্স, তাহলে এক্স যোগ 6 দিন। এখন সম্পূর্ণ কাজ কতটা সেটা কিন্তু আমাদের দেওয়া নেই, তাই লিখে নেব মনে করি
সম্পূর্ণ কাজটি সমান সমান 1 অংশ। তাহলে সম্পূর্ণ কাজকে আমরা 1 অংশ ধরে নিয়েছি, অর্থাৎ এই 1 অংশ করতে পড়ার সময় লাগে x দিন, আর এই 1 অংশ কাজ পীযূষের সময় লাগে x প্লাস 6 দিন। তো এখান থেকে আমরা লিখতে পারি পড়ার ক্ষেত্রে x দিনে সম্পন্ন করে সমান সমান 1 অংশ। এটা বলতে পারি পড়া x দিনে সম্পন্ন করে 1 অংশ, তাহলে 1 দিনে সম্পন্ন করবে কত 1/x অংশ। একই রকম ভাবে পীযূষের ক্ষেত্রে আমরা বলতে পারি পীযূষ x প্লাস 6 দিনে সম্পন্ন করে কি 1 অংশ, কারণ সম্পূর্ণ কাজ কত 1 অংশ। তাহলে পীযূষের ওই 1 অংশ কাজ করতে x প্লাস 6 দিন সময় লাগে, তাই এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি x প্লাস 6 দিনে পীযূষ সম্পন্ন করে 1 অংশ, তাহলে 1 দিনে সম্পন্ন করে কত 1/x প্লাস 6 অংশ। তাহলে পর্ণা 1 দিনে সম্পন্ন করে 1/x অংশ, পীযূষ 1 দিনে সম্পন্ন করে 1/x প্লাস 6 অংশ। তাহলে আমরা বলতে পারি দুজনে 1 দিনে সম্পন্ন করে এটা যোগ এটা, তাহলে সেটাকেই লিখে নেব। অতএব দুজনে 1 দিনে সম্পন্ন করে কত 1/x প্লাস 1/x প্লাস 6, তাহলে এত অংশ। এখান থেকে লসাগু কি হবে x ইন্টু x প্লাস 6, কোনাকুনি গুণ x প্লাস 6 দিয়ে 1 কে গুণ, তাহলে x প্লাস 6 1 কে x প্লাস 6 প্লাস x 1 কে x, তাহলে x যোগ x কি হবে 2x প্লাস 6 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 6 গুণ x 6x। তাহলে দুজনে 1 দিনে সম্পন্ন করে এত অংশ, আর দুজনে মিলে মোট কতদিন করেছে 4 দিনে কাজটি সম্পন্ন করেছে। তাহলে 1 দিনে যদি এত অংশ কাজ করে তাহলে বলতে পারি অতএব 4 দিনে সম্পন্ন করে কত হবে, এর সঙ্গে আমরা 4 গুণ করব, তাহলে 4 ইন্টু 2x প্লাস 6 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 6x, তাহলে এত অংশ। আর এখানে বলছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, তাহলে এই 4 দিনে যে কাজটা সম্পূর্ণ করেছে সেটা 1 অংশের সমান, কারণ সম্পূর্ণ কাজ আমরা 1 অংশ নিয়েছি, তাহলে 4 দিনে কাজটা সম্পূর্ণ করেছে মানে 4 দিনে 1 অংশ কাজ করেছে। তাহলে শর্তানুসারে তাহলে আমরা কি লিখতে পারি এটা সমান সমান 1 অংশ। তাহলে 4 ইন্টু 2x প্লাস 6 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু কত 1। তো 1 কে আমরা কি লিখতে পারি 1/1, কোনাগুনি গুণ করবো এখন, তাহলে x স্কোয়ার প্লাস 6x এর সঙ্গে 1 কে গুণ, তাহলে 1 এর সঙ্গে কোনো সংখ্যাকে গুণ মানে কি সেই সংখ্যাটা বসে যায়, তাহলে x স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ, তার মানে কি সেই সংখ্যাটাই বসে যাবে। তাহলে 4 দুগুণে 8 8x প্লাস 4 6 24। এখন x স্কোয়ার প্লাস 6x 8x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে মাইনাস 8x প্লাস 24 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে মাইনাস 24 ইকুয়ালস টু 0। এখন x স্কোয়ার দেখো x এই আছে এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন থাকে যে বড় তার চিহ্ন বসে যায় অর্থাৎ মাইনাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ 8টা x থেকে 6টা x কে বিয়োগ দিলে কি হবে দুটো x মাইনাস 24 ইকুয়ালস টু 0। তাহলে এখন 24কে ভেঙে কি আনতে হবে 2, কিসের আকারে যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাসের আকারে আনতে হবে। তাহলে 24কে আমরা যদি ভাঙি 4 6 24, 6 থেকে 4 বিয়োগ করলে কি হবে 2, তাহলে এই 2 এর জায়গায় আমরা কি লিখবো 6 মাইনাস 4 বাইরে x মাইনাস 24 ইকুয়ালস টু 0। তাহলে x স্কোয়ার মাইনাস 6 গুণ x 6x মাইনাসে মাইনাসে প্লাস
4 গুণ এক্স, 4x মাইনাস 24 ইকুয়ালস টু 0। এখন এক্স স্কোয়ার মাইনাস 6x এখান থেকে কমন যাবে কি এক্স, তাহলে এক্স স্কোয়ার থেকে যদি আমরা এক্স কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে একটা এক্স, মাইনাস 6x থেকে এক্স কে কমন নিলে কে পড়ে থাকছে একটা 6, প্লাস 4x মাইনাস 24 এখান থেকে কমন যাবে কি 4। তো 4x থেকে আমরা যদি 4 কে কমন নিই তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস 4 6 24 ইকুয়ালস টু 0। এখন এই রাশি আর এই রাশির মধ্যে কমন যাবে কি এক্স মাইনাস 6, কারণ এক্স মাইনাস 6 এখানে আছে, আবার এক্স মাইনাস 6 এখানে আছে, তাহলে এক্স মাইনাস 6 যদি কমন নিই তাহলে পড়ে থাকছে কি এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। এখন এই একটা রাশি এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি হয় এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, অথবা এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। যদি এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0 হয় তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে প্লাস 6, আর এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0 হলে এক্স ইকুয়ালস টু হবে মাইনাস 4। তাহলে এক্স এর মান পেলাম একটা 6 একটা মাইনাস 4। যেহেতু সময় কখনো ঋণাত্মক হয় না, এখানে লিখব যেহেতু সময় কখনো ঋণাত্মক হয় না, অতএব তাহলে এক্স এর মান -4 নেওয়া যাবে না। তাহলে অতএব পড়নার সময় লাগে কতদিন 6 দিন, এবং পীযূষের সময় লাগে 6, 6 যোগ 6, কারণ এক্স প্লাস 6 ছিল, তাহলে এক্স এর মান কত পেয়েছি আমরা 6, তাহলে 6 যোগ 6 সমান 12 দিন। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 9 অঙ্ক কি বলছে দেখো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। অর্থাৎ কলমের মূল্য যদি আগের চেয়ে 6 টাকা কমে তাহলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যায়। তাহলে বলছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তাহলে ফার্স্ট লিখে নেব আমরা, ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা। আবার আমরা কি জানি 1 ডজন সমান সমান 12টি। তাহলে এখানে বলছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা। এটাকে আমরা যদি ঘুরিয়ে বলি তাহলে লিখতে পারি যে এক্স টাকায় পাওয়া যায় 12টি কলম, কারণ প্রতি ডজন মানে কি 1 ডজন, তাহলে প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা মানে এক্স টাকায় পাওয়া যায় 12টি কলম। এটা লিখতে পারি আমরা, লিখছি এক্স টাকায় পাওয়া যায় সমান সমান 12টি কলম। তাহলে 1 টাকায় পাওয়া যায় কত হবে 12/x টি কলম। তাহলে 30 টাকায় পাওয়া যায় কত, 12 × 30 / x টি কলম ইকুয়ালস টু 3 12 36 360/x টি কলম। এটা কি কমার পূর্বে। এখন কি বলছে, এখন কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, অর্থাৎ দেখো এখন কি বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, অর্থাৎ এখন এই 1 ডজন কলমের মূল্য কত এক্স মাইনাস 6 টাকা। তাহলে অর্থাৎ
কমার পরে প্রতি ডজন কলমের মূল্য, তাহলে এখন কত, x-6 টাকা। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখন x-6 টাকায় পাওয়া যায় 1 ডজন কলম, তাহলে 1 ডজন মানে কত, 12টি কলম। তাহলে এখন লিখতে পারি x-6 টাকায় পাওয়া যায় 12টি কলম, তো সেটাকেই লিখবো আমরা। তাহলে এখন x-6 টাকায় পাওয়া যায় সমান সমান 12টি কলম। তাহলে 1 টাকায় পাওয়া যায় কত, 12/x-6টি কলম। আর এখন 30 টাকায় পাওয়া যায় কত, তাহলে 12 × 30 / x-6টি কলম। তাহলে 3 × 12 = 36, অর্থাৎ 360 / x-6টি কলম। তাহলে আগে 30 টাকায় পাওয়া যেত 360/xটি কলম, এখন 30 টাকায় পাওয়া যায় 360/x-6টি কলম। তাহলে আগের চেয়ে এখন কলম বেশি পাওয়া যাচ্ছে, কারণ কলমের দাম কমেছে। তো আগের চেয়ে এখন কত বেশি পাওয়া যাচ্ছে, তো এর চেয়ে এর বিয়োগফলে পেয়ে যাব। আর এই বিয়োগফলের মান আমরা কত লিখব, 3, কারণ অঙ্কে বলে দেওয়া আছে আগের চেয়ে এখন 3টি কলম বেশি পাওয়া যায়। তো আমরা শর্তানুসারে কি লিখব, এখন 300 টাকায় পাওয়া যায় যে পরিমাণ কলম সেটা মাইনাস আগে 30 টাকায় পাওয়া যায় যে পরিমাণ কলম, এদের বিয়োগফল কত, সমান সমান 3। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে x এর মানকে নির্ণয় করব। তাহলে প্রথম কাজ কি, লসাগু করতে হবে। তাহলে x দিয়ে x-6 এর লসাগু মানে কি, x × x-6, কোনাকুনি গুণ 360 × x, 360x মাইনাস 360কে দিয়ে x-6কে গুণ, তাহলে 360 × x লিখব, 360x মাইনাসে মাইনাসে প্লাস 360 × 6, তাহলে 6 শূন্য 0, 6 6 36-এর 6 হয় থেকে 3, 3 6 18 আর 3 21, 2160 ইকুয়ালস টু 3 মানে কি লিখতে পারি 3/1 প্লাস 360 মাইনাস 360 পরস্পর কাটলো। তাহলে উপরে থাকলো কি 2160 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 6 গুণ x 6x ইকুয়ালস টু 3/1। দেখো যদি আমরা উপরে উপরে 3 দিয়ে কাটি, তাহলে 3 1 কে 3, 3 7 21, 3 2 6 আর 3 0 0, তাহলে 720 উপরে থাকলো, নিচে থাকলো কি x স্কোয়ার মাইনাস 6x, আর এদিকে 1/1। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে x স্কোয়ার মাইনাস 6x এর সঙ্গে 1 কে গুণ, তাহলে x স্কোয়ার 1 কে, x স্কোয়ার মাইনাস 6x 1 কে 6x ইকুয়ালস টু 720 1 কে 720। এখন x স্কোয়ার মাইনাস 6x 720 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে, মাইনাস 720 ইকুয়ালস টু 0। তাহলে এখন কি 720কে ভেঙে 6 আনতে হবে, কিসের আকারে, বিয়োগের আকারে। তো 720কে আমরা ফার্স্ট ভেঙে নেব। তাহলে 2 দিয়ে 36 দিয়ে 72 আর একটা 0, 2 দিয়ে 18 দিয়ে 36 0, 2 দিয়ে 9 দুগুণে 18 অর্থাৎ 90, 2 দিয়ে 45 দুগুণে 90, 5 9 45, 3 3 9। এখন 3 5 15, 15 2 30, 30কে আমরা ফিক্স রাখলাম, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তাহলে 30 থেকে আমরা যদি 24কে বিয়োগ করি তবে কি পাবো, 6। তাহলে যেখানে 6 ছিল সেখানে আমরা কি লিখব, 30 মাইনাস 24, বাইরে কি ছিল x মাইনাস 720 ইকুয়ালস টু 0। এখন x স্কোয়ার মাইনাস 30 গুণ x 30x মাইনাসে মাইনাসে প্লাস 24 গুণ x 24x মাইনাস 720 ইকুয়ালস টু 0। x স্কোয়ার মাইনাস 30x এর মধ্যে কমন যাবে কি x, তাহলে x স্কোয়ার থেকে x কমন গেলে একটা x পড়ে থাকে মাইনাস 30x থেকে আমরা যদি x কে কমন নিই তাহলে এখানে কে পড়ে যাচ্ছে 30 প্লাস 24x মাইনাস 720, এখান থেকে 24 কমন গেলে কে পড়ে থাকে x মাইনাস 30 ইকুয়ালস টু 0। এখন এই রাশি আর এই রাশির মধ্যে কমন যাবে কি, এখানে আছে x মাইনাস 30, এখানেও আছে x মাইনাস 30, তাহলে আমরা x মাইনাস 30কে কমন নেব, তাহলে পড়ে থাকছে কি x প্লাস 24 ইকুয়ালস টু 0।
এখন এই একটা রাশি, এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে কি লিখতে পারি? হয় এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0, অথবা এক্স প্লাস 24 ইকুয়ালস টু 0। তাহলে যখন এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 হবে তখন এক্স এর মান কত লিখবো? +30। আর যখন এক্স প্লাস 24 ইকুয়ালস টু 0 হবে তখন এক্স এর মান কত হবে? -24। তাহলে এক্স এর মান পেলাম 30 আর এখানে পেলাম -24। আমার অঙ্কে উত্তর চেয়েছে কি? কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত টাকা। যেহেতু টাকার পরিমাণ ঋণাত্মক হয় না, তাই x ইকুয়ালস টু -24 নেওয়া যাবে না। তাহলে x এর মান -24, এটা নেওয়া যাবে না। তাহলে x এর মান কত? 30। তাই কি লিখবো? অতএব প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।